যুবক যখন জমিনে হাঁটবে শুধু ওইখানেই শেষ না, সেজদায় যখন যাবে তো আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলবে দেখতো করে কি, তো ফেরেশতারা বলবে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা দিয়া দিছে। যখন সুবহান বলে চিৎকার দিবে যুবক, তো আল্লাহ জবাবে বলবে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি তাইলে তুইও পবিত্র যা, তোর গুনাহ মাফ। যখন আলা বলবে আলা, তো আল্লাহ বলবে মহান বললি, তোকে মহান বানায় দিলাম। কেমন মহান মালিক, অনেকগুলো আছে এটার কথা। তো আল্লাহ বলে এমন মহান, কিয়ামতের দিন তোকে আমার আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো, গ্যালারিতে বসাবো আমি, যেইখানে আমার গ্যালারি ছাড়া আর কোনো গ্যালারি থাকবে না। ওই গ্যালারিতেই ছায়া থাকবে, আর কোথাও ছায়া থাকবে না, কেননা গ্যালারির উপরে আমার আরশ থাকবে, আর আরশের ছায়া নিচে থাকবে, আর ওটা সুপার ডিলাক্স গ্যালারি হবে। হয় হয় সুপার ডিলাক্স কাকে বলে যুবকরা জানে, আপনারা হয়তো জানবেনও না। যেইখানে বসলে শুধু বসা হয় না, যতক্ষণ বসবে যত কিছু প্রয়োজন চায়া নিতে হবে না, বারবার এসে জিজ্ঞাসা করবে এটা লাগবে, এটা খাবেন, এটা পড়বেন, এটা লাগবে, এটা নিবেন, এটা দরকার, সামনে দিয়ে ঘুরতে থাকবে নিয়া নিয়া, যেটা দরকার হবে ওটা উঠায়া নিয়ে ওইখানে বসা বসা বক্ষণ করতে থাকবে। পান করারও থাকবে, খাওয়ারও থাকবে, হয় হয় সব থাকবে ওইখানে। আর ওইখান থেকে বসা বসা আল্লাহর হিসাব কিতাব দেখবে। একটু পর পর আল্লাহ জিজ্ঞাসা করবে হাল সুকবিবাল কুফারু মা কানু ইয়ামালুন, বলো বলো বলো, দুনিয়ায় তোমাদের উপরে যারা আঙ্গুল উঠাইছে ওদের হিসাব কিতাব ঠিক হইতেছে কিনা বলো। তো যেটা বলতেছিলাম, আল্লাহর দাবি মানা এটা হলো ছোট্ট একটা, এটা যে পূরণ করবে সেই আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। কিন্তু আমি প্রশ্ন উঠায়া দিলাম, মালিক তোকে মানবো তো মানবো কি করা? তো আল্লাহ সহজ করে দিছেন, আমাকে মানতে হবে না, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, আমার মানা হয়ে যাবে, আমি মেনে নিব। বন্ধু আবার বলে দিছেন জমানা হিসাবে, সময় হিসাবে, পরিবেশ হিসাবে, পরিস্থিতি হিসাবে আমাদেরকে দিয়া দিছেন 100 ভাগের 10 ভাগ মানলেও চলবে। কিন্তু আফসোস আজকে নবীর জিন্দগি 10 ভাগ মানে তো মানে কে মানে? কে নবীর ক্যারিয়ার শিখে, কে নবীর আদর্শ শিখে, কে নবীর লাইফ স্টাইল শিখে? আমাদের তো সবারই স্লোগান লাইফ স্টাইল যত উন্নত হবে তত সুখী হবে। হায় হায়, আজকে তো চিটাগাঙ্গ মাটির ঘর ঐতিহ্য হয়ে গেছে, ঠিক না? সারা বৎসর কিন্তু এরকম পরিবেশ মনে হয় জিরি মাদ্রাসার এই মাঠে হয় না। বৎসরে একবারই মনে হয় এরকম একটা পরিবেশ হয় যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ওলামায়ে কেরাম, তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আর জিরির শুরুর থেকে মোহাব্বতের সাথে যারা সংযুক্ত, মোহাব্বতের খাতিরই বলেন, দূর দূরান্তর থেকে ছুটে আসে। কিন্তু পরিতাপের বিষয় হইল যে প্রতি বৎসর তো এরকম, প্রতি মাস বৎসরে কয়েকবার মনে হয় এরকম প্রোগ্রাম হয় না, বৎসরে একবারই হয়। কিন্তু আসলে যদি এই মজলিস বা এই প্রোগ্রাম বা এই সম্মেলনের গুরুত্ব আমাদের দিলে না থাকে, বিশেষ করে আমরা যারা এটার সাথে পরিচিত, সংযুক্ত, বা এই স্থানকে চিনি, এটা কোন স্থান, তাহলে মনে হয় এটার প্রভাব জনসাধারণের উপরে পড়াটা একটু দুষ্কর হবে। কেননা আস্তে আস্তে বাজারের অবস্থা যা দেখলাম বা রাস্তাঘাটের অবস্থা যা দেখলাম, আমার মনে হয় না যে জিরি মাদ্রাসা এটা কোনো মেলা প্রতিষ্ঠিত করার জন্য এরকম একটা পরিবেশ প্রতি বছর এলাকার মানুষকে উপহার দেন। মনে হয় মেলা প্রতিষ্ঠিত করার জন্য দেন না, এই জন্য মনে হয় দেন যে সবার মুখ থেকে কিছু কথা শুনবে এলাকার মানুষ,
আমার কথার ভিতরে তাসির না থাকতে পারে, হয়তো কোনো আল্লাহর বান্দা এরকম হবে যার কথার ভিতরে তাসির থাকবে, আর এই কথাগুলা দিলে লাগবে। দূর দূর থেকে যেই সমস্ত এলাকার থেকে মানুষ আসছে, তাদের দিলের ভিতরে হয়তো কথাগুলা গাঁথবে। বাকি এই ছোট্ট জীবনটাকে গড়ার জন্য, গুছানোর জন্য হতে পারে কারো একটা কথাই যথেষ্ট হতে পারে। হাজারো কাহিনী পাওয়া যায়, হাজারো কাহিনী পাওয়া যায় যে এরকম পরিবেশের ভিতর থেকে একটা কথা দিলে গাচ্ছে তো জীবনটাই পুরা পরিবর্তন হয়ে গেছে। মনে হয় মানুষের হেদায়েতের জন্যই জিরি মাদ্রাসাওয়ালা প্রতি বৎসর এরকম একটা পরিবেশ তৈরি করে যে মানুষ বিভিন্ন মুখ থেকে কিছু কথা শুনুক, আর এই কথাগুলা দিলে গাথুক, আর এই গাথার দ্বারা হইতে পারে যদি 2-4-10টা মানুষের জীবনও চেঞ্জ হয়ে যায়, তাইলে এই সভা সার্থকময়, কামিয়াত। আর যত লোক ভিতরে, এর চেয়ে কয়েক গুণ লোক বেশি বাহিরে বাজারে, অথচ এটা ফেরেশতা বেষ্টিত পরিবেশ, চতুর্দিকে ফেরেশতা বেষ্টন করে রাখছেন, রহমত ঢাকা পরিবেশ, শান্তি নাজেলকৃত পরিবেশ, সাকিনা নাজেলকৃত পরিবেশ। এদের আলোচনা আল্লাহর ওইখানে হয়। বাজার কিন্তু শয়তানের পরিবেশ। যদিও বিশাল বড় মেলা, কিন্তু আমার মনে হয় জিরি মাদ্রাসা হিসাবে এটা শোভা পায় না। কমসে কম যাদেরকে বাজারে ঘোরাঘুরি করতে দেখতেছি, এদের জন্য মনে হয় শোভা পায় না যে এরা এই মাহফিলের গুরুত্ব নিজেরাই উড়াইয়া দিবে, নিজেরাই কমায়া দিবে। তো সাধারণ মানুষ মনে করবে টুপি, দাড়ি, জুব্বা সবই তো এদের আছে। এরাই যখন বাজারে ঘোরে, মনে হয় ওই মাহফিলে বৈশা আমাদের কিছু জুটবে এমন মনে হয় না। আমার কথা বোঝেন তো? আমাদের কিছু জুটবে এমন মনে হয় না। যদি ভালো কিছু জুটতো তাইলে এই ছেলে পেলে বা এই লোকগুলা বাজারে না ঘুরা এরাও তো সবার স্থলেই থাকতো। কি বলেন? আমার কথার কি যুক্তি বুঝে আসে? তাহলে সাধারণ মানুষ এটাই মনে করবে। বরং এমন যদি হইতো যে বেচাকিনি হবে বটে, কিন্তু যখন এইখান থেকে মজমা সময় দিবে তখন বেচাকিনি হবে, বাজারে ঘোরাঘুরি হবে। তাইলে মনে হয় এই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা বা যাকে চিনা, যার মহব্বতে আমরা এখানে আসি, উনি হয় দুনিয়াতে এখন নাই, কিন্তু ওনার রূহ মনে হয় এটার দ্বারাই শান্তি পেত। আমাদের এই ঘোরাঘুরি দ্বারা মনে হয় শান্তি পাবে বলে আমার মনে হয় না। যে উনি বলবে যে আমি বাগান বানাইলাম কি আর ঘটল কি। এই জন্য যতদূর পর্যন্ত আমার মাইকের আওয়াজ চায়, আমি সবার কাছে দরখাস্ত করব, একটা পরিবেশ আমরা তৈরি করি এইখানে, যে নতুন কেউ আইসাও যেন আকৃষ্ট হইতে বাধ্য হয়, সেও যেন মনে করে বাজারে তো কেউ নাই, মনে হয় আসল জিনিস ওই সভাস্থলেই বন্টন হইতেছে। নাইলে বাহিরের লোকগুলা মনে করবে সভাস্থলে কিচ্ছু নাই, যদি কিছু থাকতো তাহলে সবাই বাজারে ঘোরে কেন। অথচ বাজার দুনিয়ার সবচেয়ে খারাপ জায়গা। যেই দুই সংবাদ নিতে যায়া, যেই সংবাদটা নিতে যায়া জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ যেইখানে যাওয়ার অনুমতি, ওইখান থেকে আরও আগে ডাইকা নিছেন যে আসো, তোমাকে আমার বন্ধুর এক প্রশ্নের জবাব দিতে আমি তোমাকে আরও আগে নিয়ে আসতেছি। মনে হয় ওই দিনই ওনার সৌভাগ্যের, ওই দিনই ওনার ভাগ্য খুলছিলেন যে নির্ধারিত জায়গার থেকে উনি আগে যাইতে পারছেন। কেননা আল্লাহর আগে যতটুক যাওয়া যায় ততটুকুই সান্নিধ্য মিলে, আল্লাহর নূরের তাজাল্লি মিলে। এই খবরটা যখন উনি আনতে গেছেন যে দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা কোনটা আর খারাপ জায়গা কোনটা, কিন্তু আফসোস রাস্তায় আসতে আসতে দেখলাম, সভাস্থলে যখন ঢুকলাম
তো দেখলাম বড় বড় ওলামা ইকরাম বয়ান করতেছেন, কিন্তু সভাস্থল শূন্য আর বাজার লোকে লোকারণ্য। কিন্তু ওনাদের চেহারা দেখলেও মনে হয় যে ওনারা এই মজলিস সম্পর্কে জানে না, এমন না। সবার মুখে দাড়ি, সবার মাথায় টুপি, সবার গায়ে জুব্বা, অধিকাংশই দেখা যাইতেছে আলেম চেহারা। চেহারার থেকে এলেমের নূর ভাসতেছে, এরও বাজারে ঘুরতেছে। না না মেরে দোস্ত, পায়ে হাত রাখা বলি, আমরা যতটুকু এই মজলিসটাকে গুরুত্ব দিব, অতটুকু এটার প্রভাব বাহিরের মানুষের উপরে পড়বে। তখন দেখা যাবে বাহিরের মানুষগুলা যদিও নাকি মাদ্রাসার পক্ষেও না থাকে, আকর্ষণ শক্তি একটা জিনিস আছে, আকর্ষণ একটা জিনিস আছে, আকর্ষণ। তখন দেখা যাবে সেই শক্তির কারণে আকর্ষিত হবে আর এই মজলিসে আসবে। আর এই মজলিসের ভিতরে যখন ঢুকবে, তো এই মজলিস সম্বন্ধে ওয়াদা আছে, হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহুম, এরা এরকম ব্যক্তি, এদের সাথে যে সংযুক্ত হয় তাকেও বঞ্চিত করা হয় না। বিদায় এরা যখন আকর্ষিত হবে, তাহলে দেখা যাবে এরা এখান থেকে বঞ্চিত হবে না, কিছু না কিছু নিয়েই উঠবে, নিয়েই যাবে। কিন্তু আমার কথা কতটুকু কার কানে যাইতেছে আল্লাহই জানে। কিন্তু আফসোস ছিল দিলে, এই জন্য বলতে আমি বাধ্য হইলাম যে না, এই মজলিসের পরিবেশ এরকম হওয়া উচিত না, মেলার পরিবেশ হওয়া উচিত না। এইখানে তো উচিত বৎসরে একবার হয় যে সবাই আসবে, জায়গা পাকার না পাক, দরকার হলে জায়গা বাড়ানো হবে, দরকার হলে চাইপা চেপা বসা হবে। তারপরে এই পরিবেশের ভিতরে আসা চাই, পরিবেশের বাহিরে থাকা চাই না। যা হোক, মনে কিছু নিয়েন না, দিলের ভিতরে ব্যথা ছিল, ঝেড়া দিলাম। বাকি যার কানে আওয়াজ যায় তার অভিরুচি, সেই মজলিসে আসবে না, বাজারে ঘুরবে। কেননা শয়তানের মোকালেমা আছে। শয়তান যখন আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়ে আসে, তো শয়তান আল্লাহকে বলতেছিল দোকান তো খুলতে হবে, কিন্তু মাল পাবো কোথায়? আমার কথা বোঝেন? দোকান তো খুলতে হবে, কিন্তু মাল পাবো কোথায়? তা আল্লাহর সাথে লম্বা মোকালেমা আছে, কথোপকথন ছিল যে আমাকে যা দিবেন একবারে দিবেন, বারবার আইসা নিব এটা হবে না। কিয়ামতের সকাল পর্যন্ত যেন বিক্রি করতে করতে যা বিক্রি হবে হবে, বাকিটা রাইখা চলে আসবো, কিন্তু বারবার আইসা নিব এটা চলবো না। তা আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, মুসলমানকে তো মসজিদ দিছেন আপনি, পা দিতে দেরি, সম্মানের মালা পড়াইতে আপনি দেরি করবেন না। কেননা মসজিদে কিন্তু পা দিতে দেরি, আল্লাহ সম্মানের মালা পড়াইতে দেরি করে না। আর আল্লাহ নিজের কুদরতি হাতে পড়ান। এই জন্য হাদিসের শব্দ হইল মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। আল্লাহ বলে আমার আঙ্গিনায় পা দিতে দেরি, আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না। আর আমার আঙ্গিনায় যাকে ডাকি আমি তাকে সাধারণ বানায় ডাকি না, তাকে আমার বিশেষ মেহমান বানায় ডাকি। এই জন্য আল্লাহ শব্দ আজানের ভিতরে ব্যবহার করছেন হাইয়া আলা সালাহ। হাইয়া আরবিতে ওই ব্যক্তিকে বলা হয়, ওই ব্যক্তির জন্য বলা হয় যাকে বিশেষ মেহমান বানানো হয়। অনুষ্ঠানটা তার জন্যই রচিত। আমার কথা বোঝেন তো? অনুষ্ঠানটা তার জন্যই। সে যখন পা রাখে তো আরবরা বলতে থাকে হাইয়া হাইয়া, হাতে তালি দিতে থাকে আর বলতে থাকে হাইয়া হাইয়া, মানে এই অনুষ্ঠানটা আপনার জন্যই রচিত। তো আল্লাহ বলে আমি তোমাকে মালা পরানোর জন্য যে ডাকি, তো আমার শব্দটাও বড় সুন্দর, তোমাকে আমি বিশেষ মেহমান বানায়া ডাকি। বাহিরে তুমি কৃষকও হইতে পারো, তাতে কিছু আসা যায় না। বাহিরে তুমি কোনো বাজারের চৌকিদারও হইতে পারো, বাহিরে তুমি সুইপারও হইতে পারো, বাহিরে তুমি নিম্নমানের মানুষও হইতে পারো, বাহিরে তুমি এমনও হইতে পারো সমাজে যে তোমাকে দেখলে নাকও ছিটকাইতে পারে। কিন্তু আমার ঘরে যখন ডাকি, যাইতে দেরি, মালা পড়াইতে দেরি হবে না। তো আমারও তো একটা মসজিদ থাকা দরকার, যেইখানে গেলে আমি মালা পড়াইতে পারি।
তো আল্লাহ বলছেন আসওয়াকুকা মাসাজিদুকা, বাজার হলো তোমার মসজিদ, তোমার। আমার মসজিদ তো আমার ঘর, বাজার তোমার মসজিদ। ওইখানে বেশি ঘোরাফেরা করা, এরকম মজলিস ছেড়া দিয়া, আর ওইটো জিরি মাদ্রাসার ময়দানের মজলিস, অনুষ্ঠান, সম্মেলন, মাহফিল, এটাকে ছেড়া বাজারে ঘোরা, আমার মনে হয় না আমাদের মুরব্বী যারা কবরে চলে গেছে এদের আত্মাকে শান্তি দেওয়া হবে না। যা হোক, কথা আমার শেষ, আমি লম্বা করতে চাবো না, কথা শুরু করতে পারি আমি। বাকি কার কানে কতটুকু গেল, কতটুকু লাগলো, ওটা তো প্রত্যেককে আল্লাহ স্বাধীনতা দিছেন। দুনিয়াতে বেশি স্বাধীনতা দেন নাই। যত স্বাধীনতা দিছেন তার ভিতরে একটা এটাও দিছেন যে যেমন খুশি তেমন তুমি চলতে পারো, কিন্তু বেশি দিন না। ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলা যাবে, তারপরে আর চলা যাবে না। লিকুল্লি শাইইন আজাল, আল্লাহ বলেই দিছেন সবার জন্য আমি সীমারেখা দিছি। ইদা যা আজালু, সীমারেখা আসতে দেরি, আমাদের থাবা তোমার উপরে আসতে দেরি হবে না। সময় মতো তোমাকে আমরা উঠায় নিয়ে আনিব। দেখব না কোথায় আসো, তুমি কে, এটা আল্লাহর দেখার বিষয় না। যদি বিষয় হইতো তাহলে কবি কোনোদিন এই কথা লিখতেন না, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হইতো, মা মাতা মুহাম্মাদা, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন দুনিয়া ছেড়া যেতেন না। কেননা জগৎটা ওনার সুবাদেই তৈরি, শুধু ওনার সুবাদে না, সমগ্র সৃষ্টি ওনার রহমতের ছোঁয়ায় তৈরি। আল্লাহ নবীজির রহমতের ছোঁয়ায় আল্লাহ সমগ্র জগৎকে তৈরি করছেন। সব কিছু তৈরি করে বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, আপনি সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ মানি, সমগ্র জগৎ আপনার রহমতের ছোঁয়ায় তৈরি। উনি চিরদিন থাকতেন, বিদায় আমাদেরকে চলে যেতে হবে, কিন্তু একটা দাবি পূরণ করে যেতে হবে, তাইলে কিছু পাওয়া যাবে। যদি দাবিটা পূরণ করে যেতে পারি তাইলে হয়তো কিছু পাওয়া যাবে। দুনিয়ার কে কোথায়, কার কাছে কি, কার পজিশন কতটুকু, এটা আল্লাহর বিষয় না। আল্লাহ এটা দেখেন না কার দুনিয়াতে পজিশন কতটুকু, স্থান কতটুকু, জায়গা কতটুকু। আল্লাহ দুনিয়ার কোনো জিনিসকে দেখেন না, আল্লাহ দেখেন দাবিকে পূরণ করলো। আর আল্লাহর দাবি লম্বা না, ছোট্ট একটা দাবি আল্লাহ মানুষের কাছে দাবি করতেছেন। যদি এই দাবি পূরণ হয় তাহলে এই ছোট্ট জীবনটা কামিয়াব হবে। যতদিন এইখানে থাকবে ততদিনও কামিয়াব। এরকমও হইতে পারে যে জমিন দিয়া হাঁটবে আর জমিন বলবে মাতা মাসিরু কাইলা বাতনি, তুমি আমার পেটে আসবে তো আসবে কবে। তো জমিন বলবে, নিজেই বলবে যে আমি এই কথা কেন বলতেছি জানো, আমি তোমাকে আপ্যায়ন করব, আপ্যায়ন এই জন্য বলতেছি তুমি আমার পেটে আসবে তো আসবে কবে। এই জন্য সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এমন লোকগুলার লাশ যখন কবরের পাশে যায় তো যাইতে দেরি, জমিন তার কানে চিৎকার দিতে দেরি করে না, প্রতিধ্বনি দিতে দেরি করে না, কানে কানে বলতে দেরি করে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোমাকে রাখতে দেরি, আমার পেটটা সবুজ শ্যামল হইতে দেরি হবে না। রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না, আমার পেট সবুজ শ্যামল হয়ে যাবে। ওয়ুহাব্বিল জিসমাকা নূরা, তোমার শরীরটা নুরানি হয়ে যাবে। ওয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাহু গুদুওয়ান ওয়া আশিয়া, তুমি সকালে আল্লাহকে দেখবে, সাধ না মিটতে আবার বিকালে দেখবে। এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ছোট্ট জীবনটার ছোট্ট একটা দাবি আল্লাহর পক্ষ থেকে, ওই আল্লাহ যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে নিয়ে আসছেন, 24 ঘন্টা যিনি আমাদেরকে সুরক্ষিত করতেছেন,
আযকুরুকা ওয়ালা তানসানি, আল্লাহর চিৎকার, বান্দা 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। যদিও তুই আমাকে ভুলা থাকিস, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। আল্লাহ নিজেই বলেন, লাউলা আযকুর, আমি যদি 24 ঘন্টা তোকে স্মরণ না রাখতাম, 24 ঘন্টা যদি তোকে সুরক্ষিত না করতাম, লাবতালাতিল আরদু ফি বাতনিহা, এতদিন জমিন তোকে পেটে নিয়ে নিত। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র এতদিন তোমাদেরকে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোমাদেরকে বহুত আগে ধ্বংস করে দিত। আর প্রত্যেকটার উপমা বা উপদেশ, প্রত্যেকটার উপমা বা প্রত্যেকটার স্যাম্পল বা মডেল, প্রত্যেকটার চিত্র দুনিয়ার বুকে এখনো রাখা আছে। বহুত জায়গা রাখা আছে ফেরেশতারা ধ্বংস করে দিয়েছেন, বহুত জায়গা রাখা আছে সমুদ্র সব কিছু গ্রাস করে নিছেন, বহুত জায়গা এখনো রাখা আছে যেইখানে জমিন সব কিছু মাটির সাথে মিশাইয়া দিছে। হাজারো এরকম জায়গা দুনিয়াতে এখনো রাখা আছে, এখনো রাখা আছে, দুনিয়ার ভিতরে রাখা আছে। ঘুরতে হবে, ঘুরলে দেখা যাবে হাজারো জায়গা এখনো দুনিয়া রাখা আছে। উপদেশ হিসাবে আল্লাহ রাইখা দিয়া তারপরে ঘোষণা দিয়েছেন, সিরু ফিল আরদ, জমিনে ঘুরতে থাকো আর দেখতে থাকো, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, যারা এই ছোট্ট দাবিটা পুরা করে নেয় ওদের পরিণাম কি, এটা দেখতে থাকো। সারা দুনিয়া ঘুরলে আপনি দেখতে পাবেন এখনো রাখা আছে, একটা না দুইটা না শত শত রাখা আছে। এই জন্য ছোট্ট জীবনটার দাবি ছোট্ট। চলেন একটা মনে উঠলো শুনায়া দেই। ঈসা আলাইহিস সালাম যাইতেছিলেন কোনো ধ্বংসপ্রাপ্ত এলাকা দিয়া। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদেরকে জিজ্ঞাসা করছেন, তুরিদুন আন আসআল আহলাল কারিয়া লিমাযা দাম্মারাহুমুল্লাহু তাদমীরা, জিজ্ঞাসা করবো যে আল্লাহ কোন গুনার কারণে এদেরকে এরকম সমূলে ধ্বংস করলেন আর উপদেশ বানায়া দিলেন আর ঐতিহ্য বানায়া দিলেন। তো সবাই বললেন জিজ্ঞাসা করলে ভালো হয়। তো ঈসা আলাইহিস সালাম আওয়াজ দিলেন, ইয়া আহলাল কারিয়া আজিবু রুহাল্লাহ, এ গ্রামবাসী আল্লাহর রুহের কথায় সাড়া দাও। তো একজন চিৎকার দিয়ে উঠছে, মাযা তুরিদু মিন্না, আপনি আমাদের কাছে কি চান? বলছে, লিমাযা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে এরকম সমূলে ধ্বংস করলেন কেন? তো সে বলল যে কারণ দুইটা, বেশি না। কারণ দুইটা, হুব্বুদ দুনিয়া সুহবাতাত তাওয়াগিত, দুনিয়ার ভালোবাসা আর সুহবাতাত তাওয়াগিত। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, দুনিয়ার ভালোবাসা কতটুকু ছিল? কা উম্মিন বিওয়ালাদিহা, মা যতটুকু সন্তানকে ভালোবাসে আমরা অতটুকু দুনিয়াকে ভালোবাসতাম। টোকাইলে দেখা যাবে আমরা অনেকে এর চেয়ে কয়েক গুণ বেশি ভালোবাসি। কি আমার কথা বুঝে আসে? টোকাইলে পাওয়া যাবে আমাদের দেশে হাজারো লক্ষ লোক পাওয়া যাবে, আরও বেশি পাওয়া যাবে, বিরাট একটা পার্সেন্টেজ পাওয়া যাবে যারা দুনিয়ার জন্য মরতেও রাজি, মারতেও রাজি, সামান্য দুনিয়ার জন্য। কি বলেন, সত্য না মিথ্যা? মরতেও রাজি, মারতেও রাজি। কে বিধবা হইতেছে এটাও বিষয় না। অনেক সময় দেখা যাবে যে দুনিয়ার থেকে চলে গেছে, হয়তো নতুন স্ত্রী ছিল, কিন্তু এটা তার ব্যাখ্যার বিষয় না, তার তো দুনিয়া বিষয়। ওর নতুন স্ত্রী বিধবা হোক তো হোক, তাতে আমার কি আসে যায়, আমার তো দুনিয়া দরকার, ঠিক না? আবার দেখা যাবে বিলকুল কচি বাচ্চা এতিম হইতেছে, কিন্তু সে বলতেছে আমার দুনিয়া দরকার, আমার তো আর কিছু দরকার না। ও এতিম হয় হোক, তাতে আমার কি আসে যায়। তো ঈসা আলাইহিস সালামকে বলতেছিল দুনিয়ার ভালোবাসা এতটুকু ছিল যতটুকু মা সন্তানকে ভালোবাসে। তো উনি জিজ্ঞাসা করছে, সোহবাতাত তাওয়াগিত, এটার অর্থ কি? বলছে সোহবাতাস সু, খারাপ লোকদের সঙ্গ ছিল। রাগ হয়ে যাবেন বললে, চিটাঙ্গের কোনো চাষটল নাই। চাষটল চিনেন তো, চা বিক্রি করে যে, চিনেন? এরকম কোনো ছোট চার দোকান নাই যেখানে একটা রঙিন টেলিভিশন না আছে।
আছে এরকম বাকি? হ্যাঁ, যান যান যান, পাহাড়ের ভিতরে যে দেখেন ওইখানেও লাগা আছে। দাড়ি পাইকা গেছে, কবরের দিকে চলতে শুরু করছে, তাকেও দেখবেন টেলিভিশন দেখতেছে। আর একটু পর পর, একবারে খালি হাতে তো দেখা যায় না, 1 ঘন্টা আধা ঘন্টা পর পর 1 কাপ চা আর একটা বেলা বিস্কুটের অর্ডার দিতেছে। রাগ হয়ে গেলেন? এটাই সোহবত সু। মানুষও সোহবতে সু হয়, আবার পরিবেশটাও সোহবত সু হয়। খারাপ লোকের সঙ্গ, খারাপ পরিবেশের সঙ্গ ছিল। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলে, তোমাদেরকে ধ্বংস করলো তো আল্লাহ কিভাবে করলো? বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া। বড় মৌজ ফুর্তি করতে করতে ঘুমায়া গেলাম, সকালে উঠা দেখি হাবিয়া, দোজখের ভিতরে। আজকে আমাদের রাতগুলো কাটে মৌজ ফুর্তি করতে করতে, ঠিক না? কতজনই তো আছে টেলিভিশন দেখতে দেখতে চোখ অফ হয়ে যায়, কিন্তু টেলিভিশন অফ হয় না। কেননা এখন তো টেলিভিশন, আগে পুরা উঠানের ভিতরে, উঠান চিনেন? হ্যাঁ, দাদিয়ে কিসা কইতো, বয় উডানত তো বোঝেন, ঠিক না? সারা উঠানের ভিতরে একটা টেলিভিশন হইতো, পুরো বাড়িওয়ালারা বসে দেখতো। এখন তো প্রত্যেক কামরায় কামরায় টেলিভিশন, ঠিক না? আমি ছোটবেলার কথা বলতেছি, চিটাগাঙ্গে তো অনেক দিন পড়ছি, বিদায় অনেক কিছু মনে আছে। ছোটবেলায় দেখতাম দুবাই যায় একটা টেলিভিশন পাঠাইছে, তো পুরা পাড়াওয়ালারা উঠানের ভিতরে বসে রাত্রে ছায়ড়া দেখতেছে। এখন তো প্রত্যেক কামরায় কামরায় টেলিভিশন, ঠিক না? বলে কুল্লু জমরাতি মিনহা কা আতবাকি দুনিয়া কুল্লিহা। এক একটা আগুনের কয়লা দুনিয়ার সমান বড়। আর ওয়া হুনাফি, আমাদের রুগুলা নিচে চাপা পড়ে আছে। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, প্রত্যেক কথার জবাব তুমি কেন দাও? ওরা কেন দেয় না? আর কেউ কেন দেয় না? কালা আফওয়াহিহিম লিজাম মিনান নার। প্রত্যেকের মুখের ভিতরে আগুনের লেগাম লাগানো আছে, বিদায় এরা কথা বলতে পারে না। বলছে, তাইলে তুমি বলো কি কইরা? বলে, আনা কুনতু মিনহুম ওয়া লাস্তু মিনহুম। আমি এই সম্প্রদায়ের ছিলাম, কিন্তু কাজকর্ম আমার ওদের মতো ছিল না। আনা ফি শাফিরি সিজ্জিন, আমি সিজ্জিনের কিনারে বসে আছি। ফালা আদরি মাযাল্লাহু ইয়াফআলু বি, আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। এরকম হাজারো ঐতিহ্য দুনিয়াতে রাখা আছে। চিটাগাঙ্গের মানুষ, হ্যাঁ, 12 আউলিয়ার জায়গা আছে, কিন্তু 12 আউলিয়া এখন নাই। আছে না? আছে, হ্যাঁ, জায়গা আছে, নাই, ঠিক না? হ্যাঁ, আন্দার কিলা আছে, কিন্তু মালিক নাই। প্রত্যেক গ্রামে চৌধুরীর বাড়ি আছে, চৌধুরী নাই। প্রত্যেক গ্রামে চৌধুরীর বাড়ি আছে, চৌধুরী নাই। সওদাগরের বাড়ি আছে, সওদাগর নাই। এটাই সত্য। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा। हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। मौत काउके छाड़े नाय। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের বাদশা হয়েই যখন দুনিয়াতে চিরদিন থাকতে পারেন না, তাইলে আপনি আর আমিও থাকতে পারবো না। আপনাকে আমাকেও চলে যেতে হবে। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকেই যখন মৃত্যুর স্বাদ পান করতে হয়েছে, আর মালাকুল মৌত যখন বুকে হাত দিছে, তো উনি চিৎকার দিয়া বলছে, ইন্না লিল মৌতি লাসাকারাত, হায় মৃত্যুর বড় যাতনা। উনি যখন এই কথা বলছেন, মালাকুল মৌত একদিন বলবে, যেদিন উনার মৌত হবে, তো উনি চিৎকার দিবে, বলবে, আর বিইজ্জতিকা ওয়া জালালিক লাউ আলিমতু সাকরাতাল মৌত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, তো কোনো মুমিন মুসলমানকে আমি কোনোদিন এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। এত কষ্ট, চলে যেতে হবে সবাই, কিন্তু দাবিটা পূরণ করে যেতে হবে। যে দাবি পূরণ করা যাবে, আবারও বলতেছি, দুনিয়ায় কোথায় আছে, পজিশন কি, অবস্থান কি, দুনিয়ায় কি পড়ে আর কি খায়, কেমন গড়ে থাকে, সামাজিক ভ্যালু কত, দাম কত, রং কি, পেশা কি, বংশ কি, দেশ কি, সোসাইটি কি, বর্ণ কি, আল্লাহর কসম খোদার এগুলা কোনো বিষয় না। আল্লাহর বিষয় হলো দাবি পূরণ করলো তো করলো কে।
যে দাবি পূরণ করবে সেই আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। হয় নতুন ওয়াজ আনবো তো আনবো কোত্থেকা? কোরআন হাদিস তো আর ডেলি জিবরিল নতুন নিয়ে আসে না যে ওগুলা বাদ দিলাম নতুন কিছু নিয়ে আসলাম। মেরে দোস্ত, পুরাণটাই আল্লাহ, এগুলা কিচ্ছু দেখেন, আল্লাহ দেখে দাবি পুরাকে করলো। দাবি যদি কোনো ঘরের কোনো গরিব থেকে গরিব মহিলাও করে, পুরুষ থেকে পুরুষও করে, তা আল্লাহর কাছে পরিচয় আছে। কসম খোদার, অ্যাড্রেস দিতে পারি আপনাদেরকে, আমি ঠিকানা দিতে পারি, আমিও দেখা আসছি, আপনিও দেখা আসেন। দুনিয়ার যত দামি পারফিউম ওইখানে ছড়াবেন, যত দামি আতর বা সুঘ্রাণ ওইখানে ছড়াবেন, আপনি ছড়াইতে দেরি, ওইটা হাওয়ায় মিলতে দেরি হবে না। ঘ্রাণ আপনার নাকে ওইটাই আসবে যেটা ওই কবর থেকে আসতেছে। দুনিয়ার যত দামি পারফিউম লাগান, আমি পরীক্ষা করে বলতেছি, দুনিয়ার যত দামি আতর নেন, যত দামি সুঘ্রাণ নেন, ওই কবরের ভিতরে ছিটাবেন, ছিটাইতে দেরি, ওটা হাওয়ায় মিলতে দেরি হবে না। সুঘ্রাণ তো ওইটাই আসবে আপনার নাকে যেটা ওই কবর থেকে আসতেছে। আমি অ্যাড্রেস দিতেছি, যান, আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন। এই জন্য দুনিয়ার কোনো সুঘ্রাণ আমার কাছে সুঘ্রাণ মনে হয় না। লাগাইলেই মনে হয় ওই সুঘ্রাণ নাকে বাড়ি খায়, যেটা একবার খাইছে নাকে বাড়ি, ওটা এখন লাগাইলেও সব সুঘ্রাণ হাওয়া হয়ে যায়। আর ওই সুঘ্রাণ নাকে এখনো বাড়ি খায়, যেটা আল্লাহ রসুলের নাকে লাগতে দেরি আর চিৎকার দিতে দেরি করেন নাই, ইন্নি আজিদু রিহা জান্নাহা হুনা। জিবরিল, এইখান থেকে তো জান্নাতের সুঘ্রাণ বাহির হইতেছে, জান্নাতের সুঘ্রাণ। তো জিবরিল আলাইহিস সালাম বলছে জান্নাতের সুঘ্রাণ না, এটা তো ফেরাউনের বাড়ির কাজের মহিলা কৃত দাসীর কবর থেকে সুঘ্রাণ বাহির হইতেছে। লাশ পচলে বাহির হবে দুর্গন্ধ, ওইখান থেকে বাহির হয় জান্নাতের সুগন্ধ। জান্নাতের সুগন্ধি বাহির হয়, জান্নাতের সুঘ্রাণ বাহির হয়। জিরির মানুষ, এটাই বলতে চাইতেছি, ছোট্ট একটা দাবি পূরণ করে যেতে হবে। সেই দাবি হইল শুধু আল্লাহকে মেনা যেতে হবে, আতিউল্লাহ, আল্লাহকে মেনা যাবে, আর কিচ্ছু না। একটা শব্দই আতিউল্লাহ, আল্লাহকে মেনা যাও। কিন্তু আমি যদি আল্লাহকেই প্রশ্ন করি, আল্লাহ আপনাকে মানবো তো মানবো কি কইরা? লা তারা কাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না। আমি যুক্তি দিতেছি আল্লাহর সামনে, লজিক দিতেছি, আল্লাহকে বলতে চাইতেছি, আপনি বলতেছেন আপনাকে মাইনা যেতে, আপনাকে মানবো তো মানবো কি কইরা? এই দাবি পূরণ করে যেতে বলতেছেন। যেই দাবি পূরণ করে যাবে তাকে আপনি সালামের মালা পড়াবেন, সালাম কওলাম মির রাব্বির রহিম। কোরআন বলতেছে, আল্লাহ বলতেছে, আমি নিজের কুদরতি হাতে তোমাকে দুনিয়ায়ও পড়াইতাম, জান্নাতে যাওয়ার পরেও আমি তোমাকে সালামের মালা পড়াবো। আমার সালামের মালা তোমার গলায় যাবে, ওই সালামের মালা চিরদিন থাকবে গলায়। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ সালামের মালা তো গলায় দিবেন, বুঝলাম আপনাকে মানলে, কিন্তু আপনাকে মানবো তো মানবো কি কইরা? লা তারা কাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা দুনুন, ধ্যান ধারণায় আপনাকে আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে আপনাকে শেষ করা যায় না, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আমি মানুষ তো দূরের কথা, ফেরেশতাও শেষ করতে পারবে না, ফেরেশতা তো দূরের কথা, নবী রসুলও শেষ করতে পারবে না, নবী রসুল তো দূরের কথা, সমগ্র সৃষ্টি মিলেও যদি আপনার গুণগান গায়, বর্ণনা দেয়, তারপরও মনে হয় বিন্দুও হবে না। কেন? আপনি কোরআনে নিজেই বলছেন, আমার গুণগান লিখতে বসা যাও, সমস্ত জমিনকে যদি কাগজ বানাও, সমস্ত গাছগুলাকে যদি কলম বানাও, সমুদ্রের পানিগুলা যদি কালি বানাও, তারপরও যদি সবাই মিলা লিখতে বসো, তাইলে এরকম 7 বার সমুদ্র আসবে আর যাবে। একবার না, 2 বার না, 3 বার না, 4 বার না, 5 বার না, 6 বার না, 7 বার, সাবআতা আবহুর, 7 বার পর্যন্ত এরকম পানি আসবে আর শেষ হবে, তারপরও আমার গুণগানের বিন্দু শেষ হবে না। তো আপনাকে মানবো তো মানবো কি কইরা? আপনি যদি এক নামের হইতেন তাইলে তো মেনা নিতাম,
আপনি তো এক নামের না, আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো শুধু রব না, আপনি তো শুধু ইলাহ না, আপনি তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, আপনি তো রহমানও, আপনি তো রহিমও, আপনি তো মালিকও, আপনি তো কুদ্দুসও, আপনি তো সালামও, আপনি তো মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কফিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর জাল্লে জালালু। আপনি তো 99 নাম আর পদের মালিক। আপনাকে মানবো তো মানবো কি করে? কি করে মানবো? কি করে দাবি পুরা করব? কি যুক্তিতে লজিক আসে না আসে না? প্রশ্ন আসে না আসে না? আরে আমার কথা বোঝেন না বোঝেন না? প্রশ্ন আসে। এই আল্লাহকে মানবো তো মানবো কি করে? তো আল্লাহ বলছে শোনো, সহজ করে দিলাম তোমাদের জন্য, আমাকে মানতে হবে না। চলো আমারটা আমি উড্ডু করে নিলাম, আমাকে মানতে হবে না। এই জন্যই আল্লাহ দ্বিতীয় শব্দ কোরআনে নিয়ে আসছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ঠিক আছে, আমারটার যুক্তি বুঝলাম যে আমি 99 পদের মালিক, অগণিত পদের মালিক, অগণিত গুণের মালিক। আমাকে চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আমি তো আউয়ালো, আমি তো আখেরো, আমি তো জাহেরো, আমি তো বাতেনো, এইখানেই তো শেষ না। আমি তো আহাদো, আমি তো সামাদো, আমি তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম হাজারো লক্ষ গুণওয়ালা আল্লাহ, আপনাকে মানবো তো মানবো কি কইরা? তো আল্লাহ বলে তোমাদের লজিক আর যুক্তি আমি মাইনা নিলাম। ঠিক আছে, আতিউল্লাহ যখন বললাম তো সাথে সাথে প্রশ্ন আসার কারণে আল্লাহ বলছে আতিউর রাসূল। ঠিক আছে, তাইলে আমার নবীর গোলাম হয়ে যাও, আমার নবীর গোলাম। সহজ করে দিলাম, ওই নবী যাকে তোমাদের ভিতর থেকে পাঠাইছি, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি তোমাদের ভিতর থেকে নবী পাঠাইছি, তোমাদের ভিতর থেকে মানুষ, তোমাদের মধ্য থেকে যার বাপও আছে, যার মাও আছে, যার দাদাও আছে, নানাও আছে, তোমাদের ভিতর থেকে একজনকে আমি নির্বাচিত করে পাঠাইলাম, যিনি আমার বন্ধু, যিনি আমার হাবিব। ওনাকেই মানো, আতিউর রাসূল, ওনাকেই মানো। ওনাকে মানলে কি হবে? আপনাকে পাওয়া হবে। তো আল্লাহ নিজেই জবাব দিতেছে, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার নবীর গোলাম হও, তাইলে আমার গোলামি হয়ে যাবে। শুধু হবে না, আমি গোলামির মালা তোমাদের গলায় পরায় দিব। এই জন্য তো কোরআন চিৎকার দিতেছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহর রসুলের গোলাম সে আল্লাহর গোলাম। কে স্বীকৃতি দিতেছে? আল্লাহ। আল্লাহ 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 সহজ করছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হও। হায় আল্লাহ আসান করে দিছেন। আল্লাহ যদি আসান না করতেন তাহলে আল্লাহ আমাদেরকে বাধ্য করতে পারতেন। সব সৃষ্টি আল্লাহ বাধ্য করছেন, আমাদেরকে বাধ্য করতে পারতেন না? আল্লাহ আমাদেরকেও বাধ্য করতে পারতেন। এই জন্য আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। আমি বাধ্য করতে পারতাম তোমাদেরকে, উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা ওয়া ইলা শামসি ওয়া শুআইহা ওয়া ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা ওয়া ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা ওয়া ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা কুল্লু যালিকা ইউকাররিরু জালালি ওয়া জামালি। আল্লাহ বলে সব বাধ্য, আমার গুণগান গাইতেও বাধ্য, আর সব বাধ্য, সব আমার একত্ববাদের স্বীকারোক্তি দিতে বাধ্য। মানুষ তোমাদেরকে আমি বাধ্য করি নাই।
কেননা আমি তোমাদেরকে ওদের মতো সৃষ্টি করি নাই, ওদেরকে এক শব্দ দিয়ে আমি তৈরি করছি, শুধু কোন বলতেছিলাম আর ওরা হইতেছিল। 6 দিনে কমপ্লিট। মানুষ তোকে আমি ওদের মতো তৈরি করি নাই, তোদেরকে তো আমি দস্তে কুদরত দিয়া তৈরি করছি, কুদরত দিয়া 10 মাস সময় নিয়ে তৈরি করছি। কোন ফায়াকুন দিয়ে আমি তৈরি করি নাই। হও আর হয়ে গেছো এমন না, আমি কুদরতি হাতের ব্যবহার করছি। 10 মাস পর্যন্ত তোমার উপরে কুদরতি হাত ঘুরতেছিল। এই জন্য আমি কখনো কখনো বলি, বাবা উচিত যে আমার এই নাকে আল্লাহর কুদরতি হাত লাগছে তো লাগছে কতবার, যার কারণে এটা এত সুন্দর। আমার এই গালে লাগছে তো লাগছে কতবার, আমার অস্তিত্বে লাগছে তো লাগছে কতবার, যার কারণে এক ফোঁটা পানির ফোঁটা এত সুন্দর। বিদায় আল্লাহর দাবি এই ছোট্ট জীবনটা পূরণ করা যাইতে হবে যে আল্লাহকে মানো। কিন্তু আমি প্রশ্ন তুলে দিলাম যে আল্লাহ তোমাকে মানবো তো মানবো কি করে? মনে হয় আল্লাহ এই প্রশ্নের জবাবকে পাঠায়া দিছেন ওই আয়াতের ভিতরে, সাথে সাথে বলে দিছেন ও আতিউর রসুল, রসুলের গোলাম হয়ে যাও। রসুলের গোলাম হলে কি হবে? তো আল্লাহ নিজেই বলতেছেন মান আতা আর রসুল ফকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রসুলের গোলাম। এই জন্য সবার হাতে পায়ে ধরা বলতেছি, আসেন এই ছোট্ট জীবনটায় দাবি পূরণ করা যাইতে হবে। আর দাবি পূরণ হওয়ার জন্য আল্লাহ সহজ করছেন, আসান করছেন, সহজ করছেন। এরকম সহজ কোনো সৃষ্টির জন্য করেন নাই, আমাদের জন্য আল্লাহ সহজ করছেন যে আমার বন্ধুর গোলাম হয়ে যাও। তো আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ পুরা পুরা হইতে হবে, তো আল্লাহর রসুল এটার সলিউশন দিছেন, জবাব দিছেন। বলছে একটা সময় ছিল 10 ভাগের 100 ভাগের 10 ভাগ সারারও কোনো সুযোগ ছিল না। এই জন্য হাদিসে আছে লাউ তারাকতুম, সাহাবায়ে কেরামকে বসায় আল্লাহ রসুল বলতেছেন লাউ তারাকতুম উসরামা উনজিলা বিল হালাকতুম, যদি তোমরা 10 বা 100 ভাগের 10 ভাগও ছাড়ো তাহলে তোমাদের পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। কিন্তু বলছে সায়াতি জামান, একটা সময় আসবে 100 ভাগের 10 ভাগের উপরে যদি আমল করে না যা, আমরা 10 ভাগ করলেও পার হয়ে যাব। পুরা মানতে হবে না, 10 ভাগ করলেও পার হয়ে যাব। 10 ভাগ 10 করব, নাম্বার 100 মিলবে। 10 করব, নাম্বার কত? কত? 100 মিলবে। আল্লাহর রসুলের উক্তি, 10 ভাগের 1 ভাগ। আজকের আল্লাহর রসুলের গোলাম হওয়া আমাদের জিন্দগির মাকসাদ, আর কিচ্ছু না। আল্লাহ রসুলের গোলাম যে হবে, যে গোলামির বেরি গলায় নিবে, যুবক নিবে তো যুবক, যুবকও যদি নেয় আল্লাহ রসুলের গোলামির বেরি গলায়, তো যুবক শুধু যুবক থাকবে না, জমিন দিয়া হাঁটবে আর আল্লাহ চিৎকার দিয়া বলবে ইন্নি উবাহি বিহিল মালাইকা। আমি পুরা হাদিস দিতেছি না, একটা একটা শব্দ দিতেছি। হাদিসে কুদসি আল্লাহ নিজেই বলতেছেন, জমিনে দিয়া ওই যুবক হাঁটবে তো আল্লাহ বলবে ইন্নি উবাহি বিহিল মালাইকা, ও যুবক তোকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি। হাদা আবদি হাক্কা, জমিনে হাঁটবে আর আল্লাহ ফেরেশতাদেরকে বলবে এটা আমার পারফেক্ট বান্দা যাইতেছেন, পারফেক্ট বান্দা, আমার পারফেক্ট বান্দা যাইতেছে। এর চেয়ে আমার পারফেক্ট প্রিয় আর কোনো বান্দাই নাই। যুবক যখন জমিনে হাঁটবে, শুধু ওইখানেই শেষ না, সেজদায় যখন যাবে তো আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলবে দেখতো করে কি, তো ফেরেশতারা বলবে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা দিয়া দিছে। যখন সুবহান বলে চিৎকার দিবে যুবক, তো আল্লাহ জবাবে বলবে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি তাইলে তুইও পবিত্র যা, তোর গুনাহ মাফ। যখন আলা বলবে আলা, তা আল্লাহ বলবে মহান বললি, তোকেও মহান বানায় দিলাম। কেমন মহান মালিক, অনেকগুলো আছে এটার কথা। তা আল্লাহ বলে এমন মহান, কিয়ামতের দিন তোকে আমার আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো, গ্যালারিতে বসাবো আমি, যেইখানে আমার গ্যালারি ছাড়া আর কোনো গ্যালারি থাকবে না। ওই গ্যালারিতেই ছায়া থাকবে, আর কোথাও ছায়া থাকবে না। কেননা গ্যালারির উপরে আমার আরশ থাকবে, আর আরশের ছায়া নিচে থাকবে, আর ওটা সুপার ডিলাক্স গ্যালারি হবে। হায় হায়, সুপার ডিলাক্স কাকে বলে যুবকরা জানে, আপনারা হয়তো জানবেনও না। যেইখানে বসলে শুধু বসা হয় না, যতক্ষণ বসবে যত কিছু প্রয়োজন
চায়া নিতে হবে না, বারবার আইসা জিজ্ঞাসা করবে এটা লাগবে, এটা খাবেন, এটা পড়বেন, এটা লাগবে, এটা নিবেন, এটা দরকার। সামনে দিয়ে ঘুরতে থাকবে নিয়া নিয়া, যেটা দরকার হবে ওটা উঠায়া নিয়ে ওইখানে বসা বসা ভক্ষণ করতে থাকবে। পান করারও থাকবে, খাওয়ারও থাকবে, হয় হয় সব থাকবে ওইখানে। আর ওইখান থেকে বসা বসা আল্লাহর হিসাব কিতাব দেখবে। একটু পর পর আল্লাহ জিজ্ঞাসা করবে হাল সুবিবাল কুফারু মা কানু ইয়ামালুন, বলো বলো বলো, দুনিয়ায় তোমাদের উপরে যারা আঙ্গুল উঠাইছে ওদের হিসাব কিতাব ঠিক হইতেছে কিনা বলো। তো যেটা বলতেছিলাম, আল্লাহর দাবি মানা এটা হলো ছোট্ট একটা, এটা যে পূরণ করবে সেই আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। কিন্তু আমি প্রশ্ন উঠায়া দিলাম, মালিক তোকে মানবো তো মানবো কি করে? তো আল্লাহ সহজ করে দিছেন, আমাকে মানতে হবে না, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, আমার মানা হয়ে যাবে, আমি মেনে নিব। বন্ধু আবার বলে দিছেন জমানা হিসাবে, সময় হিসাবে, পরিবেশ হিসাবে, পরিস্থিতি হিসাবে আমাদেরকে দিয়া দিছেন 100 ভাগের 10 ভাগ মানলেও চলবে। কিন্তু আফসোস, আজকে নবীর জিন্দগি 10 ভাগ মানে তো মানে কে মানে? কে নবীর ক্যারিয়ার শিখে? কে নবীর আদর্শ শিখে? কে নবীর লাইফ স্টাইল শিখে? আমাদের তো সবারই স্লোগান, লাইফ স্টাইল যত উন্নত হবে তত সুখী হবে। হায় হায়, আজকে তো চিটাগাং মাটির ঘর ঐতিহ্য হয়ে গেছে, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? মাটির ঘর ঐতিহ্য না এখন? না ঐতিহ্য না, মাটির ঘর এখন এখন জাদুঘরের মতো হয়ে গেছে। মাটির ঘর এখন নাই চিটাগাঙ্গে, আছে নাকি? আছে? হ্যাঁ, আগে মাটির ঘর পার্সেন্টেজ কত ছিল? আরে বলেন না, আপনারা তো এই দেশের লোকই। আগে তো বেশিরভাগই মাটির ঘর ছিল, ঠিক না? চতুর্দিকে মাটির দেওয়াল, উপরে টিন থাকুক আর যাই থাকুক, ঠিক না? আজকে কি মাটির ঘর খুঁজলে পাওয়া যাবে পটিয়ায়? কি কয়টা পাওয়া যাবে মাটির ঘর? হ্যাঁ, হায় হায় হায়, সত্য এটাই, সত্য এটাই। লাইফ স্টাইল তো চেঞ্জ হলো, সবার বাড়ি তো ইটের হলো, সবার বাড়ি তো বিল্ডিং হইল, প্রসাধনী সবার ঘরে। চিটাগাঙ্গে এরকম এরকম ঘর পাওয়া যাবে, ছোট ছোট প্রসাধনীর দোকানের সামনে কিচ্ছু না, না পাওয়া যাবে না। হ্যাঁ, সব দুবাই থেকে আনা, মিডল ইস্ট থেকে আনা, বিদেশ থেকে আনা, ছোট্ট ছোট্ট ঘরের ভিতরে এরকম প্রসাধনী যে রিয়াজউদ্দিন বাজার যায় ছোট ছোট দোকান প্রসাধনী, ওর সামনে ফেল হয়ে যাবে, ফেল। ওর কাছেও এত মাল নাই। কি জীবন কি সুখের হইল? কি বলেন, জীবন সুখের? হ্যাঁ, আগে সুখে ছিল না, এখন সুখে। হ্যাঁ, তাহলে চেঞ্জ তো হইলো, লাইফ স্টাইল উন্নত হইলো, সুখের হইলো না কেন? দিন দিন কেস বাড়ে না কমে? রাগ হয় না, যান যান পটিয়া থানা যায় জিজ্ঞাসা করেন, কোর্টে যায় জিজ্ঞাসা করেন, সিভিল কেস দিন দিন বাড়তেছে না কমতেছে? জায়গা জমিনের কেস বাড়তেছে না কমতেছে? হ্যাঁ, কে করে? ডাকার লোক এসে আপনাদের বিরুদ্ধে করে? না আমাদের ডাকা যে আপনারা করেন? সব আপনজন আপনজনের বিরুদ্ধে করতেছে। কেননা নবীর ক্যারিয়ার আর লাইফ স্টাইল যদি জীবনে থাকতো, কোনোদিন সিভিল কেস হতো না, কোনোদিন ভাই বোনের হক মেরা খাইতো না, কোনোদিন বোন ভাইয়ের কাছে এসে দাবি করতো না, কোনোদিন ভাই ভাইয়েরটা লুটা নিত না। এমন না যে বিদেশ থেকে পয়সা পাঠাইছে, ভাবছে ভাই আমার জন্য অনেক কিছু করতেছে, বাড়িতে যখন একবারে ফিরে আসছে তো আশা দেখতেছে সব ভাইয়ের নামে করা হয়েছে, ওনার নামে কিচ্ছু করা হয় নাই। না নাই? হ্যাঁ, কেন? লাইফ স্টাইল নবীর নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ লাইফ স্টাইল যদি হইতো, জিন্দেগি যদি হইতো, আদর্শ যদি হইতো, তাইলে এটা কোনোদিন আসতো না। ওইখানে তো এটা হইতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ লাইফ স্টাইল যদি হইতো, তাইলে ভাই না খায়া ভাইকে খাওয়াইতো। এটা হইতো যে ভাইয়ের কাছে ভাই পানি নিয়ে গেছেন, কিন্তু আরেকজনের পানির আওয়াজ আসছে যুদ্ধের ময়দান থেকে, তো মৃত্যু সজ্জায় ভাই বলতেছে ওর চেয়ে আমার চেয়ে ওর প্রয়োজন বেশি, ওর কাছে যা। যখন ওর কাছে গেছে তো আরেকটা আওয়াজ আসছে, দ্বিতীয় ব্যক্তি বলছে আমার চেয়ে ওর প্রয়োজন, ওইখানে যা।
যখন তৃতীয় জনের কাছে গেছে ও দুনিয়ার থেকে চলে গেছে, দ্বিতীয় জনের কাছে যখন আসছে তো ও দুনিয়ার থেকে চলে গেছে, প্রথম নিজের ভাইয়ের কাছে যখন আসছে ও তো বহুত আগেই চলে গেছে, পানির জায়গায় রয়ে গেছে। ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এটাই ছিল নবীর শিক্ষা। এটা নবীর শিক্ষা ছিল না যে বোন ভাইয়ের বিরুদ্ধে, ভাই বোনের বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে, আপনজনের বিরুদ্ধে। আর এই কথা হাসবে আর বলবে তোকে কাঠগড়ায় দাঁড় করায় ছাড়বো। আর যদি তা না, যদি ছোট্ট জীবনটাকে চাই, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, তাইলে আপনি কাটাইতে পারেন। আল্লাহ বাধা সৃষ্টি করবেন না, কেননা আল্লাহর এটা সিস্টেম না। আল্লাহ বলছে যেমন খুশি তেমন চলতে পারো, তোমাকে পঞ্চম স্বাধীনতা আমি এটাই দিছি। বিদায় আপনার যুক্তি ঠিক আছে, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, এটা আপনি কাটাইতে পারেন, স্বাধীনতা আছে। আজকে কোনোদিন আল্লাহ বাধা দিবে না। যদি আল্লাহ বাধা দিত তাহলে বাকশক্তি কার? কে দিছে বাকশক্তি? যেটা আল্লাহ নিজে বলতেছে আতাইতুকা লিসানান তানতিকু বি, তোকে আমি বাকশক্তি দিছি যেটা দিয়ে তুই বলিস। বাকশক্তি আল্লাহর, আর আপনি আর আমি হব নাস্তিক, আল্লাহর বিরুদ্ধে বলবেন, এটা কোনোদিন সম্ভব ছিল না। কোনো ব্যক্তি বিরুদ্ধে বলে যদি জমিনে না থাকা যায়, জেলখানায় যাইতে হয়, হাতকড়ি পড়তে হয়, বেড়ি পড়তে হয়, তাইলে আল্লাহ তো আল্লাহ। ব্যক্তির বিরুদ্ধে বললে যদি দুনিয়ার থেকে গুম হইতে হয়, ব্যক্তির বিরুদ্ধে হলে যদি স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানকে এতিম করতে হয়, তা আল্লাহ কি একজন ব্যক্তির সমান ক্ষমতা রাখে না? কি বলেন, আপনাদের ধারণা কি? রাখে না রাখে না? হ্যাঁ, আল্লাহ তো আল্লাহ। আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, এই কথা বলতে পারেন, আমিও বলি, বলতে পারেন, কিছু আসে যায় না। চন্দ দিন কা খেল হয়, चांद दिन की चांदनी फिर अंधेरी रात है, सोने चांदी का चमक सिर्फ देखने की बात है, चंद दिन की चांदनी फिर अंधेरी रात है। কয়েক দিনই চন্দ্র খুব আলো দেয়, তারপরে আবার সে নিজেই অন্ধকার আমাদের কাছে নিয়ে আসে। 60-70 বছরের জীবন, তারপরে চলে যেতে হবে। ওইটা চিরদিনের জন্য, ওটা 2-1 বৎসরের জন্য না, 2-1 যুগের জন্য না, 200-200 বৎসরের জন্য না, চিরদিন ওইখানে থাকতে হবে। বাস এটাই সত্য। ওইখানে না পরিচয় না পরিচিতি, বরং ইন্ধন হইতে হবে উকুদুহান নাস। এই জন্য শেষ জায়গায় চলে আসছি আমি, আল্লাহর রসুলের গোলাম হইলেই আল্লাহর গোলামি মাইনা নেওয়া হবে। কিন্তু এখনো একটা প্রশ্ন রয়ে গেছে, আরেকটা প্রশ্ন রয়ে গেছে। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ একদিন তো তোমার রসুল থাকবে না, সেও তো তুমি তো আরশের নিচে লেখা দিছো, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। আমার আরশের নিচে যে আছে, আমার আরশের নিচে যে আছে তাকে মৃত্যুর স্বাদ পান করতেই হবে। যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে। এখন যদি আমি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ একদিন তো আপনার রসুলও থাকবে না, তাইলে আমরা দাবি পুরা করব তো করব কি কইরা? আমাদের দাবি পুরা হবে তো হবে কি কইরা? আমরা কি কইরা দাবি পুরা করতে পারবো? আর কি করি আমরা আপনার সান্নিধ্য নিয়া আপনার দাবি পুরা কইরা আমরা আখেরাতের পরিচয় পরিচিতি ইজ্জত সম্মান আমরা কি করে অর্জন করব? যেটা বেলাল করছে, যেটা সোহাইব করছে, যেটা ওই ফিরাউনের বাড়ির কাজের মহিলা মাস্তা করছে, যেটা রাবেয়া বসরি করছে। দুনিয়া হাজারো মানুষের নাম রয়ে গেছে ইতিহাসের পাতায়, যারা আপনার নৈকট্য লাভ করছে। তো আমরা করব তো করব কি কইরা? একদিন তো আপনার নবীও থাকবে না। তো আল্লাহ জবাব দিছে, ও উলিল আমরি মিনকুম, ওটা কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। সেটা হইল হক্কানি আল্লাহ ওয়ালা হক্কানি ওলামা। আল্লাহ বলেন ওইটা হলো হক্কানি ওলামা এবং হক্কানি, আরে বলেন না হক্কানি ওলামা আর হক্কানি আল্লাহ ওয়ালা। হক্কানি আল্লাহ ওয়ালা হক্কানি ওলামা কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। আল্লাহ থাকবে তো থাকবে কি কইরা? তো আল্লাহ নিজেই বলতেছে, আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা, আমি কিছু লোককে প্রত্যেক সময় নির্বাচিত করব।
প্রতিনিয়ত করব, প্রতিদিন করব, প্রতি মাসে করব, প্রতি বৎসরে করব, একজনকে নির্বাচিত করব। আর আমি একা নির্বাচিত করব না, আর আমার নবী ওটার ভিতরে সার্টিফাই করবে, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো আল্লাহর রসুল সার্টিফাই করছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা আমার উত্তরসূরি, আমার স্থলাভিষিক্ত, আমার উত্তরসূরি, আমার নায়েব। এরা আমার জায়গায় আমার মিশনকে এরা পুরা করবে। মানুষ আমার থেকে যেটা পাইতো, যেই দাবি আমার মাধ্যমে পুরা হইতো, ওই দাবি এরা পুরা করবে মানুষের। তো আল্লাহ নির্বাচিত করা কিয়ামতের সকাল পর্যন্ত এটা থাকবে। হক্কানি উলামা থাকবে, হক্কানি আল্লাহওয়ালা থাকবে, যার দ্বারা মানুষ আল্লাহর ওই দাবিকে সহজে পুরা করবে। আর আমি তো বলি বাংলাদেশের জন্য এটা দুনিয়ার ভিতরে সবচেয়ে বিরল দেশ, যার কোনো দ্বিতীয় নাই, যার কোনো দ্বিতীয় নাই। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন, ওটা নিয়ে তুলনাও চলে না, ওটা নিয়ে আলোচনাও চলে না। ওটা তুলনা আলোচনার ঊর্ধ্বে এই তিন জায়গা। এ ব্যতীত সারা দুনিয়া আমি ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো এত সুযোগ আল্লাহ কাউকে দেন নাই যে এইখানে প্রত্যেক গ্রামে গ্রামে মাদ্রাসা, গ্রামে গ্রামে মক্তব, গ্রামে গ্রামে হেফজোখানা, কদমে কদমে হক্কানি ওলামা। চিটাঙ্গের মানুষ তাকায় দেখেন চিটাঙ্গের দিকে, সারা বাংলাদেশ কেন দুনিয়ার ভিতরে যেই কোনায় যাবেন ওই কোনায় পর্যন্ত আপনি চিটাং থেকে পড়া আলেম পাবেন। আমি ঘুরা বলতেছি, আপনারা ঘুরা দেখতে পারেন। মেরে দোস্ত, আল্লাহ আমাদের জন্য ওই দাবি পূরণ করার জন্য সহজ করছেন। আজকে বাংলাদেশের কদমে কদমে হক্কানি মাদ্রাসা রাখছেন, ওলামা রাখছেন, হক্কানি আল্লাহওয়ালা রাখছেন। এই সুযোগ আমাদের জন্য আছে, দুনিয়ার কারো জন্য এই সুযোগ আল্লাহ দেন নাই। এই সুবাদেই এই দেশকে আল্লাহ বড় ভালোবাসেন বিদায় এই দেশ নড়ে চড়ে কিন্তু কোনোদিন পড়ে না। এই দেশে কোনো বিপর্যয় কোনোদিন ঘটে না। আর আমার বিশ্বাস, যতদিন পর্যন্ত এই দেশের মানুষ এই পরিবেশকে টিকায় রাখবে, আর হক্কানি আলেম আর হক্কানি আল্লাহওয়ালাদের পাশে আর সাথে থাকবে, এদের সংস্পর্শে থাকবে, এদের সোহবতে থাকবে, এদের সঙ্গে থাকবে, এদের থেকে শিখতে থাকবে, এদের থেকে আল্লাহর দাবি পূরণ করতে থাকবে, অতদিন এই দেশে কোনো বিপর্যয় ঘটবেও না, আর এই দেশ কোনোদিন পড়বেও না। বুঝাইতে কি পারলাম? কি বুঝে আসলো? আল্লাহর দাবি পুরা করার জন্য বড় সহজ। আল্লাহ বিশাল বড় এক এইখানে বাগান খোলা দিছেন, জিরি আছে, একটু আগে গেলে পটিয়া মাদ্রাসা আছে, একটু আগে গেলে কৈগ্রাম আছে। অভাব নাই, চিটাঙ্গে অভাব নাই, বাংলাদেশে অভাব নাই। কোনো জেলায় কম বেশ হইতে পারে, কিন্তু কয়েকটা জেলা আছে যেখানে কোনো অভাব নাই। আর তার ভিতরে সবচেয়ে বড় যেটা, সেটা হলো চিটাঙ্গের মানুষ। আসেন আজকে এই ময়দান থেকে ওয়াদা করি, হক্কানি আলেমদের সাথে থাকবো, এদের সঙ্গে থাকবো, এদের পিছে থাকবো, এদের সোহবতে থাকবো, এদের থেকে রসুলের জিন্দেগি শিখবো, রসুলের তরিকা শিখবো। হয় আফসোস, একটা সুন্নত যদি আপনি শিখতে পারেন আর এটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছতে পারে, কসম খোদার এক সুন্নত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এক সুন্নত, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত বড় দামি, জিন্দেগি বড় দামি, আদা বড় দামি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সব বড় দামি, সব বড় দামি, বড় দামি। তুলনা করতে পারবেন কিনা জানি না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বাহির হয়েছেন বাথরুম করার জন্য, প্রয়োজন মেটানোর জন্য, পর্দার কোনো জায়গা ছিল না। তো আমাকে বলছেন, জাবের এই ছোট ছোট গাছগুলা দেখা যায়, এদেরকে একটু ডাক দিয়া বলো না আমার জন্য একটু পর্দার ব্যবস্থা করতে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল তোমাদেরকে পর্দা করতে বলছে আল্লাহর রাসূলের জন্য। গাছগুলা তার জায়গার থেকে উঠা আইসা ঘুরা দাঁড়ায় এক বিশাল পর্দা করতে দেরি করে নেয়। আল্লাহর রাসূল যখন ফারেক হয়ে চলে আসছেন, তো বলছে, জাবের এদেরকে বলো না নিজের জায়গায় চলে যাইতে। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটা গেছেন দুই কারণে। এক তো এদেরকে বলতে তোমাদের জায়গায় চলে যাও, তো এরা যার যার জায়গায় যায় লাগতে দেরি হয় না।
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় কারণ ছিলাম যে আল্লাহ রসুল যেটা সাইরা আসছে, যেইখান থেকে বাহির হয়ে আসছে ওইখানে আসে তো আছে কি, যায়া দেখি উনি চিৎকার দিয়া বলতেছেন, ওয়াল্লাহি মা ওয়াজাদতু ইল্লা রাইহা, ওইখানে যে সুঘ্রাণ ছাড়া কিচ্ছু পাই নাই। যার জীবনের এটা পর্যন্ত সুঘ্রাণ, উনি কসম খায়া বলতেছে, ওয়াল্লাহি মা ওয়াজাদতু শাই ইল্লা রাইহা, সুঘ্রাণ ছাড়া কিচ্ছু পাই নাই। যার জীবনের এটা সুঘ্রাণ, তার জিন্দগি কিরম সুঘ্রাণ। ও পটিয়ার মানুষ, যার ইশারা পাইলে ভাগ্য খোলে, তার জীবন পাইলে কি খুলবে? আরে বুঝাইতে পারতেছি, ইশারা পাইলে ভাগ্য খোলে। গুইসাবকে আল্লাহ রসুল ইশারা করছেন, আইয়ুহাদ্দাব। আরবি ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, এটা আরবিতে ইশারার জন্য, ইঙ্গিতের জন্য। গুইসাবকে আল্লাহ রসুল ইশারা করছে, আইয়ুহাদ্দাব। বলতে দেরি, সে মাথা উঁচা করে চিৎকার দিতে দেরি করে নাই। কি চিৎকার দিতেছে? লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনাফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই। আমার ভাগ্য খুলে গেছে, কিয়ামত পর্যন্ত আমি জীবিত থাকব, আমার কথা জীবিত থাকবে। মুহাদ্দিস আমার কথা পড়াবে, শাইখুল হাদিস পড়াবে, বক্তারা এক এক ভঙ্গিতে আমাকে নিয়ে আলোচনা করবে। আল্লাহ রসুল বলছে, এত সুন্দর আরবি বলিস, তোকে আগে কিছু জিজ্ঞাসা করি। কি জিজ্ঞাসা করবেন? বলে, লিমান তাবুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, অফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, অফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, অফিল না জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, অফিল নারি ইকাবুহু, দুজকের ভিতরে যার শাস্তি। তো আল্লাহ রসুল বলছে, বল মান আনা, আমি কে? কান্তা রসুল রব্বিল আলামিন খাতামান নবিয়্যিন, আপনি সমগ্র জগতের রবের রসুল, আপনার পরে কোনো নবী নাই। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে আমার মতো, ভাগ্য তারও খুলে যাবে। হয় হয়, যার ইশারায় ভাগ্য খোলে, তো জিন্দগিতে কি খোলে? এই জন্য আসেন, এই ময়দান থেকে আজকে ওয়াদা করি, যারা আমরা দূর দূর থেকে আসছি, যে হক্কানি আল্লাহওয়ালা হক্কানি ওলামাদের সোহবতে থাইকা নবীর জিন্দেগি আর কেরিয়ার শিখব, একটা হইলেও জীবনে প্রতিফলিত করব ইনশাআল্লাহ। এর দ্বারা আল্লাহর ওয়াদা আছে, একটাও যদি গ্রহণযোগ্যতা পায়, আপনি যদি আলেমদের পিছে চলতে না পারেন, হক্কানি আলেমদের পিছনে, খোদার ওয়াস্তে আপনার পায়ে হাত রেখা বলি, কোনোদিন আঙ্গুল উঠেন না। আমার কথা বোঝেন? কোনোদিন বিদ্বেষ করেন না, আঙ্গুল উঠায়েন না, এদের বিদ্বেষ করেন না, এদের বিরুদ্ধে যান না। আজকে না হয় দুনিয়া চেয়ে যেরকম খুশি চলতে পারে, কিন্তু একটা দিন আসতেছে, ওই দিন আপনাকে বড় মূল্য দিতে হবে। ওই দিন আপনাকে আমাকে বড় মূল্য দিতে হবে, কেননা আজকের পাল্লা দিয়া ওই দিন মাপা হবে না। ওই দিনের পাল্লা তো ভিন্ন। ইয়াউমা নাযাউ মাওয়াজিনাল কিসতি লিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলে ওই দিনের পাল্লা ভিন্ন, ওই পাল্লায় তোমাকে বড় মূল্য দিতে হবে। যদি এরকম ব্যক্তির সাথে দেখা হয়, তাহলে ওই দিন জিজ্ঞাসা করতে পারবো, মূল্য দিতে হইলো তো কত দিতে হইলো। এই জন্য পায়ে হাত রাখা বলি, যদি নাও চলতে পারেন তাহলে শুধু মোহাব্বত করেন, কিন্তু আঙ্গুল উঠেন না, বিদ্বেষী হয়েন না, ওলামা বিদ্বেষী হয়েন না, আল্লাহওয়ালা বিদ্বেষী হয়েন না, হক্কানিয়াতের বিদ্বেষী হয়েন না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।